नमस्कार बंधुरा आपनारा सबाई केमन आছেন आशा करी खूब भालो आছেন और आपनादेर भालोबासाय और आशीर्वादे आमिও भीषण भालो आछि। तो बंधुरा आमार पेঁপে गाछटी देखुन मात्र 40 दिन बयस। आमी एर आगे एकटी शर्ट भिडियो देखिएछिलाम किभाबे पेঁপে गाछ प्रतिस्थापन करते हय। तो आपनारा निश्चयই सेटी देखेছেন और যারা যারা দেখেননি তারা তারা এক্ষুনি দেখে নিন। আর এই যে আমার পেঁপে গাছটি মাত্র 40 দিনের মধ্যে পেঁপে গাছে কুঁড়িও এসে গেছে। তো আমার কাছে আরও 3টি পেঁপে গাছ ছিল। এই যে এই গাছটি একটু নরমাল ভাবে বেড়ে উঠছে আর এই যে এই বড়টা এটা খুব দ্রুত গতিতে বেড়ে উঠেছে। এর আগেও আমার কাছে 2টি পেঁপে গাছ ছিল, তবে বৃষ্টির কারণে সেগুলোকে আমি বাঁচাতে পারিনি। সেগুলোকে আমি এক্ষুনি দেখাবো আপনাদেরকে, আপনারা দেখতে থাকুন। এই যে এই পেঁপে গাছ দুটো অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে টবের মধ্যে জল জমে মাটি একদম কাদা হয়ে গেছে। ভিজে মাটিতে একদমই পেঁপে গাছ হয় না। 2টি গাছেরই প্রায় একই অবস্থা। আর এই গাছ দুটোর এখন কি হবে আমি বলতে পারছি না, তবে আমি খুব তাড়াতাড়ি ছাদে একটি সেট তৈরি করে নেব। চলুন আপনাদেরকে দেখাই। এই দেখুন আমার ছাদে এখন এই পিলিয়ারগুলো গাঁথা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি এইখানে এই যে বাঁশ লাগানোর কাজ চলছে আর উপরে কাগজ দিয়ে দেব, দিলেই আমার সেট রেডি হয়ে যাবে। তারপর আমার সমস্ত গাছ বৃষ্টির কারণে মারা যাবে না, আমি সমস্ত গাছ এর মধ্যে রেখে দেব বৃষ্টি এলে। তো এটুকুই বলার ছিল, আপনাদের গাছও বৃষ্টি খাওয়াবেন না। আর এই যে দেখুন আমার গাছে কুড়ি এসেছে কতগুলো, মাত্র 40 দিন বয়স, তার মধ্যেই গাছে কত কুড়ি চলে এসেছে দেখতেই পাচ্ছেন আপনারা। তো আপনারা যদি আমার মতো করে গাছ তৈরি করেন তাহলে অবশ্যই এরকম ফলন পাবেন আপনারা, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তো দেখুন, আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন আমার গাছটি মাত্র 1.5 ফুট হাইট হবে, আপনাদেরকে দেখালাম হাত মেপে। দেখুন আর গাছের গোড়ায় অতিরিক্ত ঘাস জন্মে গেছে বৃষ্টি হওয়ার কারণে। যেহেতু এখানে আমি ঘুঁটে দিয়েছিলাম, তো সেই গোবর সার ছিল, তো তার জন্য এখান থেকে প্রচুর ঘাস বেরিয়েছে বৃষ্টির জল পেয়ে। আমি এগুলোকে তুলে ফেলে দেব একে একে, নত গাছটি কেমন বাজে দেখতে লাগবে। তো দেখুন আমি ঘাসগুলোকে কিভাবে তুলে ফেলছি। দেখুন আপনারাও ঠিক এইভাবেই তুলবেন। আর গাছের প্রত্যেকটি টবে, শুধু পেঁপে গাছ বলে না, প্রত্যেকটি টবের মধ্যে এরকমই নোংরা ঘাস হয়ে থাকলে দেখতে ভালো লাগে না। এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, দেখবেন গাছটি আরও সুন্দরভাবে বেড়ে উঠবে। তো পেঁপে গাছ বসানোর সঠিক সময় হলো মার্চ মাসের 20 তারিখ থেকে মে মাস পর্যন্ত। আপনারা যদি এই টাইমের মধ্যে পেঁপে গাছ বসাতে পারেন তাহলে আপনার ফলন খুব ভালো হবে। তো দেখুন আমিও এই টাইমে বসিয়েছিলাম বলে আমার গাছটি এই এত দিনের মধ্যে এরকম হয়েছে। আর এই যে এই এক্সট্রা ডালগুলো, এগুলো আমার প্রয়োজন নেই, তাই আমি এগুলোকে ছিঁড়ে ফেলে দিচ্ছি। দেখুন কিভাবে ছিঁড়ে ফেলে দিলাম। আর আপনারা কারা কারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় সমস্ত ঘাস পরিষ্কার করা হয়ে গেছে। দেখুন টবটিকে এবার কতটা ফ্রেশ দেখাচ্ছে। আর এই টবটির মধ্যেও অল্প কয়েকটি ঘাস হয়েছে, এই ঘাসগুলোকেও আমি তুলে ফেলছি। এই যে দেখুন, আর গাছে যে শুকনো পাতা ছিল সেগুলোকেও তুলে ফেলে দিচ্ছি। দেখুন এবারে কতটা সুন্দর দেখতে লাগছে, না হলে কেমন আবর্জনার মতো হয়েছিল। আর এই যে এই ছোটো গাছটিতেও একটা কুড়ি এসেছে, একটা না বেশ কয়েকটি এসেছে। তো দেখুন এই গাছটির হাইট কিন্তু খুব বেশি না, 1 ফুটের থেকেও কম, দেখেছেন, তাতেও কিন্তু ফলন এসে গেছে। তো আপনারাও এইভাবে করবেন, দেখবেন আপনাদেরও গাছ ভালো হবে। তো আপনারা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা তারা অবশ্যই আমার স্বপ্নের বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার প্রতিটি আপডেট আপনারা ফলো করবেন। আমি এরকম পেঁপে গাছ ছাড়াও অনেক রকম ফুলের গাছ, ফলের গাছের আপডেট দিয়ে থাকি, ভিডিও বানিয়ে থাকি। আর আপনাদের আশা করি এই ভিডিওগুলো দেখে খুব উপকারী হবে। তো আপনারা আমার পাশে থাকুন সব সময়। আমি কি কি আপডেট দিচ্ছি সেগুলো ভালোভাবে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে জৈব সার ইউজ করে কিভাবে গাছটিকে তৈরি করি। আপনারা কি এখনো পর্যন্ত দুশ্চিন্তায় আছেন যে আপনারা এত সুন্দর গাছ করতে পারবেন না? দুশ্চিন্তার আর কোনো কারণ নেই, কারণ আমি আছি, আপনাদের এরকম সুন্দর সুন্দর আপডেট দিতেই থাকবো। আর আপনারা অবশ্যই করে গাছ বানাতে থাকুন, গাছ বসাতে থাকুন, আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন, তাহলেই দেখবেন আপনার গাছও এরকম সুন্দর হবে, অনেক সুন্দর ফলন পাবেন আপনারা।
আমার শুধু একটিই অনুরোধ আপনাদের কাছে, আপনারা দয়া করে আমার পাশে থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আর আমাকে এইভাবে ভালোবাসা ও আশীর্বাদ দিয়ে যান, যাতে আমি পরবর্তীতে আরও নতুন নতুন ভালো আপডেট দিতে পারি, আপনাদের নতুন নতুন গাছের ভিডিও দিতে পারি। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো গাছের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।